আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আরএসএল টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কমপক্ষে ২৬৪টি হামলা চালিয়েছে। ২০০৬ সাল থেকে জাতিসংঘের কর্মকর্তারা এই ধরনের ঘটনা রেকর্ড করা শুরুর পর থেকে এক মাসে এটি সর্বোচ্চ হামলা। অক্টোবর মাসে ২৫,০০০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ড্রোন হামলা চালিয়ে গত অক্টোবর মাসে ২৫,০০০ রুশ সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ সেনাদের লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, আর সেই ড্রোন হামলার ফুটেজ দেখে নিহত রুশ সেনাদের এই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ। এক ভিসায় ভ্রমণ করা যাবে ৬ আরব দেশ। দীর্ঘ পরিকল্পনার পর একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে আরব দেশগুলোর জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। এর মাধ্যমে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করতে পারবেন। আগামী বছর এই ভিসা চালু হবে বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব। যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়, একদিনে বাতিল হয়েছে ১৪০০র বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। গত শনিবার ৮ নভেম্বর একদিনে বাতিল হয়েছে ১,৪০০র বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। এমনকি আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে বড় দায়িত্ব দিলেন মামদানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজিশন টিমের সহভাইস প্রেসিডেন্ট হিসেবে খ্যাতিমান পাকিস্তানি আমেরিকান আইন বিশেষজ্ঞ লিনা মালিহা খানকে নিযুক্ত করেছেন। ৩৬ বছর বয়সী লিনা এর আগে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার। শনিবার ৮ নভেম্বর সরকারের মুখপত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে। তিনি আরও বলেন, মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই। অপরদিকে পৃথকভাবে এক্স পোস্টে মুজাহিদ বলেছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল তখন কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি। সরকারি সূত্রের বরাতে আফগান ভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো এবং একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয়। এর ফলে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত ২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কমপক্ষে ২৬৪টি হামলা চালিয়েছে। ২০০৬ সাল থেকে জাতিসংঘের কর্মকর্তারা এই ধরনের ঘটনা রেকর্ড করা শুরুর পর থেকে এক মাসে এটি সর্বোচ্চ হামলা। সহিংসতার তীব্রতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে শুক্রবার ৭ নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছে, এই হামলার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে, প্রতিদিন গড়ে ৮টি ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়, ২০০৬ সাল থেকে ৯,৬০০টিরও বেশি আক্রমণ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৫০০টি চলতি বছরই সংঘটিত হয়েছে, যা মোট আক্রমণের প্রায় ১৫ ভাগ। ২৭ লক্ষ ফিলিস্তিনির আবাসস্থল পশ্চিম তীর দীর্ঘদিন ধরে ইসরায়েলি আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল। ইসরায়েলি সরকারগুলো ধারাবাহিকভাবে অঞ্চলটিতে দ্রুত বসতি স্থাপন সম্প্রসারণ করেছে। অঞ্চলটিকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। জাতিসংঘ সহ প্রায় সব দেশ আন্তর্জাতিক আইনের অধীনে বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে, তবে ইসরায়েল এর বিরোধিতা করে। পশ্চিম তীরে ৫ লক্ষেরও বেশি ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী বাস করে। জাতিসংঘ আরও জানিয়েছে, এই বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪২ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
এর অর্থ হল 2025 সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি 5 জনের মধ্যে একজন শিশু। ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ড্রোন হামলা চালিয়ে গত অক্টোবর মাসে 25,000 রুশ সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি। তিনি বলেন, রুশ সেনাদের লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, আর সেই ড্রোন হামলার ফুটেজ দেখে নিহত রুশ সেনাদের এই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ। শনিবার টেলিগ্রামে এক পোস্টে জেলেন্সকি বলেন, অক্টোবর মাসে আমরা শত্রুপক্ষের 25,000 জন বলবল ধ্বংস করেছি। এটি একমাত্র ড্রোন হামলার কারণেই সম্ভব হয়েছে। এই সংখ্যাটি সম্পূর্ণ নির্ভুল, কারণ প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমাদের একটি প্রোগ্রাম রয়েছে যা যাচাইকৃত কার্যকলাপের জন্য অতিরিক্ত পয়েন্ট প্রদান করে, তাই সংখ্যাটি সুনির্দিষ্ট। তিনি আরও বলেন, একই সময়কালে আরও 2,000 থেকে 3,000 রুশ সেনা নিহত হয়েছেন, কিন্তু তাদের ভিডিও প্রমাণ আমাদের কাছে নেই। জেলেন্সকি উল্লেখ করেছেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর 1 মাসে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বোচ্চ সংখ্যা এটি, যা প্রমাণ করে ইউক্রেন সামনের সারিতে ড্রোনের সংখ্যা বৃদ্ধি করছে, যার ফলে রাশিয়ার ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে জেলেন্সকির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে শুক্রবার রাতভর ইউক্রেন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জরুরি সেবা সংস্থার হিসেবে গত 24 ঘণ্টায় রুশ হামলায় অন্তত 10 জন নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছেন। এছাড়াও ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া মোট 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র 9টি প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় 450টি ড্রোনও ছোড়া হয়। বিমান বাহিনী জানায় 26টি ক্ষেপণাস্ত্র এবং 52টি আঘাতহানিকারী ড্রোন 25টি স্থানে আঘাত হেনেছে। হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পোলতাভা ও দনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে, পাশাপাশি রাজধানী কিয়েভেও।